সরকারি চাকরি করতে আছে, কেউ হয়তো কোম্পানি চাকরি করতে আছে। হয়তো আমার শেষ সময় চোখে কম দেখি, কে কোথায় আছে সেটা তো সঠিক বলতে পারবো না। আমি তাদের জন্য দোয়া করি, তারা যেন সব নিষ্ঠবানভাবে কর্ম করে এবং তারা যেন আমার জন্য দোয়া করে। আজ হেল্প দ্য পোর ফান্ড পেজে এমন এক ব্যক্তিকে আমরা উপস্থাপন করাবো, যিনি দেশের জন্য মুক্তিযুদ্ধের সময় যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছেন। তিনি আপনাদের সকলে পরিচিত বীর মুক্তিযোদ্ধা মমতাজ আলী স্যার। তিনি দীর্ঘদিন বালাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসাবে ছিলেন। আজ আমি তার সাথে কথা বলবো মুক্তিযোদ্ধার বিষয়ে। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। শরীর স্বাস্থ্য আপনার কেমন স্যার? আছে মোটামুটি। আপনার জন্মস্থান কোথায়? জন্মস্থান হলো আমার গাইবান্ধা জেলা। জি, বর্তমান গাইবান্ধা। আচ্ছা, তখন বৃহত্তম রংপুর ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি শুনছি, একটা তথ্য শুনেছি যে মুক্তিযুদ্ধের সময় আপনি মুক্তিযোদ্ধায় অংশগ্রহণ করেছেন। এই কথাটা ঠিক কিনা? কি বললা? মুক্তিযোদ্ধার সময় মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, এই কথাটা ঠিক কিনা? হ্যাঁ, ঠিক ঠিক। আপনি যে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, এই অনুপ্রেরণা কি কারো কাছ থেকে নিয়েছেন, না আপনি স্বেচ্ছায় দেশের জন্য যুদ্ধে অংশগ্রহণ করছেন? স্বেচ্ছায়। আচ্ছা স্যার, আপনি কত নম্বর সেক্টরে যুদ্ধ করেছিলেন? 11 নম্বর। তখনকার সেক্টর প্রধান কে ছিলেন? হামিদুল্লাহ। হামিদুল্লাহ। আচ্ছা, কোন জেলা নিয়ে এই সেক্টরটা গঠিত হয়? বৃহত্তম রংপুর নিয়ে, বৃহত্তম ময়মনসিংহ নিয়ে। আচ্ছা, আপনি যে সেক্টরে যুদ্ধ করেছেন তার ওই সেক্টরে তো অনেক লোক ছিল যুদ্ধের সময়। আপনার চোখের সামনে অনেক মানুষের মৃত্যুবরণ হয়েছে। আচ্ছা, তাদের লাশগুলো কি করতেন আপনি? লাশগুলো কত হয়তো আমার সম্ভব অনেক কত হয়তো কবর দেওয়া হয়েছিল। আচ্ছা, মুক্তিযুদ্ধের সময় আপনার শরীরের ক্ষতি হয়েছে, এইরকম একটি ঘটনা আছে কিনা? হ্যাঁ, যে বাম হাতে। স্যার, বাম হাতে কি হয়েছিল স্যার? মর্ডারের ছেলের ছিল। আচ্ছা আচ্ছা, এই যে স্যারের এখানে মর্ডারের ছেলের একটু আঘাত লাগছিল, হাতটা আজ পর্যন্ত ঠিক হয় নাই, ওইভাবে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, স্যার কত সালে এসএসসি পাস করছেন? 70-এ এসএসসি পাস করছি। 71 সালে স্বাধীনতার যুদ্ধে অংশগ্রহণ করছি। আচ্ছা আচ্ছা, প্রিয় দর্শক শুনলেন যে স্যার আমার 70 সালে তিনি মেট্রিক পাস করছেন, আর 71 সালেই 16 বছর বয়সী তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে এই দেশকে স্বাধীন এনে দিয়েছেন। আমি আরেকটা প্রশ্ন করব যে মুক্তিযুদ্ধের সময় আপনি মৃত্যুর হাত থেকে বেঁচেছেন, এরকম একটা ঘটনা আমাদেরকে যদি একটু বলতেন। মৃত্যুর হাত থেকে এমন একটা ইয়েতে বাঁচলাম, একদিন আমি রাত্রে বাড়িতে আমার আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করে যাচ্ছি। আচ্ছা, যুদ্ধ চলাকালীন সময়? হ্যাঁ, যুদ্ধ চলাকালীন। আচ্ছা আচ্ছা, উত্তরভাগ থেকে মুক্তিযোদ্ধা গোলাগুলি করে, গুলি করে, এই বাঘ থেকে পাক বাহিনী গুলি করে। আচ্ছা আচ্ছা, আমি ওই ঘরের ইয়েতে মাথা দিয়েতে শুয়ে আছি। শুয়ে থাকলে মোরা গোলাগুলি শুরু হয়েছে। রাজাকারেরা ওই মুরগি ধরাধরি শুরু করছে। আচ্ছা, একটা মুরগি উড়াল দিয়ে যাই মাথা ডোবর করছে। আচ্ছা, মাথা ডোর পড়িয়া মুরগিরা নরফা যখন না ঠিক ওই জায়গাতেই থাকতো। পরে রাজাকার মাথা ডোরটা মুরগিরা ধরে নিয়ে আসলো, কিন্তু আমার সে দেখতে পাইনি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, পরে চিন্তা করলাম যে যেরকম পরিস্থিতি আরো বাকি হয়। আচ্ছা, পরে আমার বড় ভাই বোন পাশে 2জন ছিল, তাদের ডাকতে বললাম যে তোমরাও বাঁচো, আমাকে বাঁচাও। 8-9 জন মহিলা একত্রিত হইলো, হয় আমাকে ওই শাড়ি কাপড় পরে ঘরে থেকে বের করলো। আমাদের বাধা দিল, তোমরা বাহিরে যান না, এই যে গুলি ছুটি আছে, হয়তো একটা গুলি দেখতে পারবে। আচ্ছা, তখন আমার বড় বোন বললো যে আমার পাশের বাড়ি এক আত্মীয় মৃত্যু সজ্জায়, আচ্ছা, সে বোধহয় এখন মারা যায়। এই কথা সে কান্দা শুরু করলো। আচ্ছা, মানে ওই একটা অভিনয়। আচ্ছা, না আপনার বাঁচানোর ক্ষেত্রে? হ্যাঁ, আমাকে বাঁচানোর জন্য অভিনয় করতেছে। আচ্ছা, যখন কান্দা শুরু করলো তখন ওই পার্সেনা বললো যে ঠিক আছে তোমরা চলে যাও। পরে আমাকে নিয়ে যায়
বাড়ির পাশে হলো কুশারের ক্ষেত, ওই কুশারের ক্ষেতে রাইলে যাওয়ার পরে আমি তখন শাড়িটা টান দেওয়া খুঁজে ফেলা দিয়ে ওই কুশারের ক্ষেত ভিতর দিয়ে দৌড়া ফলা যায়। পরে মুক্তিযোদ্ধা ক্যাম্পে অংশগ্রহণ করে। হ্যাঁ, মুক্তিযোদ্ধা মানে নদী পার হয়ে মুক্তিযোদ্ধা ক্যাম্পে অংশগ্রহণ করে। আচ্ছা স্যার, আমরা একেবারে শেষ সময়ে আসছি, আপনাকে আরেকটু কথা বলবো। সেখানে আপনার এখন বয়স কত? আমার বয়স ধরো সার্টিফিকেটের বয়স 72 না 73 চলছে। আচ্ছা, আর হাতে তার অরিজিনালে 80-র কাছাকাছি। হ্যাঁ হ্যাঁ, 80 80 না, 80 হয়নি, এই 75 76। 75-76। আচ্ছা স্যার, অবসর সময় এখন আপনার কিভাবে কাটে? অবসর সময় এখন বাড়িতেও থাকি, নাতি নাতকি নিয়ে? হ্যাঁ, নাতি নিয়ে, বা শহরে আমার বেটির বাসা আছে, আমি সেখানে যাওয়া সময় ওখানে যে সময় কাটাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে মেয়ে 5 জন। তারা কি কি করে? 3 জন ছেলে, 2 জন মেয়ে। আচ্ছা, মেয়ে 2 জন প্রাইমারি স্কুল, সরকারি প্রাইমারি স্কুলের শিক্ষক, শিক্ষিকা আর শিক্ষিকা। হ্যাঁ হ্যাঁ, আর ছেলে 3 জন, বড় ছেলে পল্লী চিকিৎসক, আচ্ছা ওষুধের ডিসপেন্সারি। আচ্ছা মেজ ছেলে টাকা সাভারে আরব বাড়ি করে। আচ্ছা, আর ছোট ছেলে কোম্পানি চাকরি করতো, এখন চাকরি ছেড়ে দিয়ে বাড়িতে। মুক্তিযোদ্ধারা আপনি কোনো ভাতা পান কিনা? সরকার হ্যাঁ, ভাতা পাই। সরকার ভাতা দেয়। আচ্ছা, মাসে 20,000 টাকা ভাতা পাই। আচ্ছা আচ্ছা, তাই আহতটা পাচ্ছেন না এখন? না। আচ্ছা স্যার, আপনি তো বালাপুর স্কুলের একজন সহকারী শিক্ষক শিক্ষক ছিলেন। ছিলাম। আপনি কোন তারিখে ওখানে যোগদান করছেন আর কবে রিটায়ার করছেন? 81-তে যোগদান করছি। 80-তে? আচ্ছা, 81 সাল। 80 সালে। হ্যাঁ, আর প্রথম রিটায়ার করলাম মানে 11 সালের জুলাই 24 তারিখে। আচ্ছা, আবার মুক্তিযোদ্ধা হিসাবে 3 বছর বৃদ্ধি পাইছে। বৃদ্ধি পাইলাম, ওটা হয়েছে 14 সালের জুলাই 24 তারিখে শেষে। আচ্ছা, প্রিয় দর্শক, শুনলেন যে আমার স্যার বালাপুর স্কুলের সহকারী শিক্ষক ছিলেন। আমিও ওই স্কুলের একজন ছাত্র, আমি ওনারও ছাত্র। স্যার, আপনার তো এই টিচারি সময়ে বহু ছাত্র আপনার হ্যাঁ, আমার দেশ বহু বিদেশে ছাত্র ছিল। ছড়িয়ে ছিটিয়ে আছে, হ্যাঁ। ভিন্ন কর্মস্থলে আছে। আপনার বিভিন্ন অনেক কর্মচারী, কেউ হাতে মানে সরকারি চাকরি করতে আছে, জি, কেউ হাতে কোম্পানি চাকরি চাকরি করতে আছে, কতগুলো ইঞ্জিনিয়ার হয়ে গেছে, আচ্ছা আচ্ছা, আবার কতগুলো আপনার হাজত হয়ে গেছে, বিভিন্ন কাজের লিপ্ত আছে। আচ্ছা, আপনি এই যে অসংখ্য ছাত্র দেশের ভিন্ন কর্মস্থলে ছড়িয়ে ছিটিয়ে আছে, তার উদ্দেশ্য কিছু একটা বলুন। তার উদ্দেশ্য এখন তাদের হয়তো আমার শেষ সময় চোখে কম দেখি, কে কোথায় আছে সেটা তো সঠিক বলতে পারবো না। জি, জি। এক একজন এক এক ইয়েতে আছে। আমি তাদের জন্য দোয়া করি, তারা যেন সৎ নিষ্ঠবানভাবে কর্ম করে এবং তারা যেন আমার জন্য দোয়া করে। দর্শক, শুনলেন যে আমার স্যার খুব সুন্দর একটা মুক্তিযোদ্ধার বিষয়ে উপস্থাপন করলো। ধন্যবাদ মমতাজ আলী স্যারকে সুন্দর কথা বলার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ফলো দিয়ে হেল্প দ্য পুয়ার ফান্ড পেজের সঙ্গেই থাকবেন।